প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপারের একদম লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা করলে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে সেগুলো এক এক করে তোমরা দেখে নাও তোমাদের কতটা রেডি হয়েছে। যে প্রশ্নগুলো রেডি হয়নি তার উত্তর তোমাদের কাছে রয়েছে কি না সেই অনুযায়ী যদি থাকে সেগুলো পড়ে নেব, এবং যদি না থাকে তোমরা সেই প্রশ্ন লিখে জানাতে পারো, তার উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করে দেবো। এবং যারা মনে করছো যে পিডিএফ নোটস কিনবে, ঠিক আছে, তোমাদের অনলাইনে ক্লাসে যেগুলো করানো হয় সেই নোটসগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়। তো সেগুলো যদি করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো যেই প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তোমরা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে যদি উত্তর ঠিকঠাক তোমাদের করা থাকে। তো দেখো, সিবিসিএস কলকাতা ও অন্যান্য বিশ্ববিদ্যালয় পিবি স্টাডি ক্লাস সিরিজ প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন এডুকেশন জেনারেল জি3 বা সিই3 সিসি3। তো 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় তোমাদের সোশ্যোলজি ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিট 1 ইন্ট্রোডাকশন কনসেপ্ট অফ সোশ্যোলজি অফ এডুকেশন। 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে। মোট 65 মার্কসের প্রশ্ন হবে। কোশ্চেন পেপার সেট হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন: 1, শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ধরে নাও একদম প্রশ্নপত্রে চলে আসার মতো। শিক্ষা ও সমাজবিজ্ঞানের অর্থ বা সংজ্ঞা দাও। শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ইউনিট 2 ইউনিট 1 থেকে এই একটি এবং দুটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একটি 5 এবং একটি 15 প্রশ্ন, একটি 10 এবং একটি 5, 15, টোটাল 15 নম্বরের তোমরা কমন পেয়ে যাবে এই দুটো মাত্র প্রশ্ন পড়লেই। ইউনিট 2 সোশ্যাল গ্রুপ। প্রথম প্রশ্ন যেটি পড়বে, সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, স্টার মার্ক দেখতেই পাচ্ছ। সামাজিকীকরণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণসহ বুঝিয়ে দাও। 3টি স্টার রয়েছে। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এটিও স্টার মার্ক রাখবে। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? সামাজিকীকরণে পরিবারের ভূমিকা লেখো। ইউনিট 3 সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন। সামাজিক বিচলতা বলতে কী বোঝো? এর শ্রেণীবিভাগ করো। নির্ধারকগুলি বা উপাদানগুলি আলোচনা করো। সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, 4টি স্টার রয়েছে, অবশ্যই পড়বে। সামাজিক পরিবর্তনের ধারণা দাও। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক লেখো। সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? এর উপাদানগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য লেখো। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? টিকা হিসেবে আসতে পারে 5 নম্বরে, 4টি স্টার পড়ে নেবে। সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। এরপর আমাদের 4 নম্বর অধ্যায়, বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার উপর অর্থনীতির প্রভাব লেখো। সামাজিক যোগাযোগে গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা আলোচনা করো। সামাজিক যোগাযোগে দূরদর্শন, বেতার, চলচ্চিত্র ও সংবাদপত্রের ভূমিকা লেখো। শিক্ষা ও ধর্মের সম্পর্ক লেখো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। তোমাদের পিবি স্টাডি ক্লাস বিগত 7 বছর ধরে তোমাদের সাজেশান দিয়ে আসছে, এবং তোমরা জানো কত পার্সেন্ট তোমাদের প্রশ্ন কমন আসে। এবং শুধুমাত্র ইয়ার ভিত্তিক নয়, কিছু কিছু প্রশ্ন যেগুলো ইয়ারের বাইরেও প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোও তোমাদের কিন্তু পিবি স্টাডি ক্লাসে স্টার মার্ক হিসেবে দিয়ে দেওয়া হয় এবং সেই প্রশ্নগুলোই আসে। তোমরা যারা রয়েছো তারা জানো, যারা নতুন রয়েছে তাদের একটু বিশ্বাস করতে অসুবিধা হবে, তবে বিশ্বাস করে চ্যানেলটিকে একবার ভরসা করে চ্যানেলের সাথে থেকো। তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদের টিউশনিও লাগবে না, বইপত্র কিনতেও সেরকম লাগবে না। উইদাউট বই উইদাউট টিউশন নিয়েও অনেকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 50%-এর উপরে মার্কস পেয়ে। যদি তোমাদের বিশ্বাস না হয় পিবি স্টাডি ক্লাস গ্রুপ জয়েন করো, সেখানে জিজ্ঞেস করো, সেখানে বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, তোমাদের পরীক্ষা সামনে রয়েছে, তোমাদের সময় নষ্ট করব না। তোমরা পড়ায় সেই সময়টুকু দেবে এবং ভালো রেজাল্ট করবে, এবং রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের পিবি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের সাজেশন পেয়ে যারা ভালো ফল করেছো তারাও তোমরা
কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং অন্যান্য কোন সাবজেক্টে সাজেশন আর লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিও। পিভি স্টাডি ক্লাস সবসময় তোমাদের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।